রেগে ওটা ধারে নিয়ে আসলো, খুললো। তার মধ্যে থেকে আরেকটা আত্মা বেরোলো। ওটা দেখে বিরন খুব রেগে গেল। মাছটা পাওয়ার কারণে খিদেতে মরে যাচ্ছি, তুমি কি আমাকে মেরে খেয়ে যাবে? তো নাও, এসে মেরে খেয়ে নাও। নাও, তুমি আমাদেরকে বাঁচিয়েছো, তাহলে আমরা তোমাকে মারবো কেন ডিম্বর? আমরা তোমাকে অনেকগুলো ধন দেব, কিন্তু আমাদেরকে সাহায্য করতে হবে। আপনি কে? আপনাকে কেন সাহায্য করা উচিত? আমার নাম লোভী। আমার নাম অতি লোভী। আমার নাম লুব্ধ। আমরা যা বলবো তুমি করো, আর আমাদের কথায় চললে তোমাকে অনেক ধনী করে দেবো। আমি করব, কিন্তু আমি খিদেতে এখন মরে যাব, আমাকে আগে খেতে দিন। चला 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 पातस्य बल 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 पातस्य मल मल मत्स्य। ওই মন্ত্রটা বলার সাথে সাথে তিনটি বড় মাছ সমুদ্র থেকে বেরিয়ে ধারে চলে আসে। ওখানেই ছোট্ট একটা আগুন জ্বালালো আর মাছ পুড়িয়ে পেট ভরে খেলো। উম, 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 উম। এখন বলুন, আপনাকে কি সাহায্য করব? কি সাহায্য করতে হবে বিস্তারিত ভাবে কানের মধ্যে বলে তিন আত্মা একের মধ্যে বিলীন হয়ে সোনার জড়িত রত্ন মাছের রূপে পরিবর্তন হয়ে গেল। ওটা টুকরির মধ্যে নিয়ে নৌকোয় বসে উত্তর দিশার দিকে চলে গেল। একদিনের যাত্রার পরে কুবেরের তটে পৌঁছালো। সেই স্থানে গেল যেখানে তিন আত্মা ওকে যেতে বলেছিল। সাহেবের সঙ্গে দেখা করার আছে। তুমি কে? আমাদের সাহেবের সঙ্গে তোমার কি দরকার? যাও। রত্নজড়িত মাছ বিক্রি করতে এসেছি, সাহেবকে বলুন, উনি যেতে বললে চলে যাব। চাকর ভেতরে গিয়ে সব কথা জানালো। দিনকর বীরেনকে ভিতরে ডাকলো আর এই রত্নজড়িত মাছটাকে দেখে মোহিত হয়ে গিয়ে, তুমি কে? কোন গ্রাম থেকে এত অদ্ভুত খেলনা নিয়ে এসেছো? এর ওজনের 4 গুণ ওজনের সোনা আমি তোমাকে দেব, এটা আমাকে দিয়ে দাও। ও যা কিছু হয়েছে সে কথা জেনে মোটামুটি 10 কিলো সোনা আসবে হ্যাঁ বলতেই যাচ্ছিল তখন ও বলবে যে সোনা দেবে, বারণ করে দেবে। না না, দেব না। তাহলে 10টা নৌকো দেব, আমাকে এই খেলনাটা দিয়ে দে। ও তোমার পছন্দ মতো নৌকার লোভ দেখাবে, বারণ করে দিও। না সাহেব, দেব না। ঠিক আছে, 10টা নৌকো, 10 কিলো সোনা দেব, দিয়ে দাও। বাহ, মরা অব্দি আরামে বসে খাবো, দিয়ে দিয়ে এটা। ও যা কিছু দিক, কিন্তু দেব না বলে একেবারে বারণ করে দাও। না না, আমি এটা দেব না সাহেব। খেলনাটা ভালো তাই আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি রোয়াব দেখাচ্ছ। তোমার আসলে কি চাই? ঘর চাই কিংবা ক্ষেত চাই? আমার টাকা সোনা কিছু চাই না। ওর থেকে একটা প্রতিজ্ঞা নাও। আমাকে আমাকে একটা কথা দিন শুধু, সে পুতুলটা দিয়ে দেব। কথা? কিসের কথা? আমার পুতুলের নাম হলো ভাগ্য। আপনি আমার ভাগ্য নিয়ে আপনার দরিদ্রতা আমাকে দিয়ে দিন। আবার দরিদ্রতা দরকার? এইটা কোনো মূর্খ মনে হয়। এত দামি সোনার পুতুল আমাকে বিনামূল্যে দিয়ে দেবে? কথা দরকার তো, চলো দিয়ে দিচ্ছি। এরকম ভেবে মনে মনে খুশি হয়ে, ঠিক আছে, আমি তোমার ভাগ্য নিচ্ছি, তোমাকে আমার দারিদ্রতা দিচ্ছি, কথা দিলাম। সত্যিতে? দিনকর বোড়া বীরেনের হাতে হাত রেখে, সত্যিতে আমি তোমার ভাগ্য নিয়ে নিচ্ছি, আর আমার দরিদ্রতা তোমাকে দিয়ে দিচ্ছি। সত্যিতে? এই শব্দগুলো বলল তিনটে আত্মা রত্নজড়িত সোনার মাছের মধ্যে থেকে অদৃশ্য রূপে বেরিয়ে গিয়ে জনগণ পাহাড়ের পুকুরের মধ্যে চলে গেল। বন্দী হয়ে থাকা জলকন্যার মধ্যে ঢুকে গেল। লক্ষ্য করা ভূতগুলো ভস্ম হয়ে গেল। নিজের ঘরে যে জলকন্যার যন্ত্রটা রেখেছিল সেটা টুকরো টুকরো হয়ে গেল। এই ব্যাপারটার অজ্ঞাত দিনকর ওই সোনার মাছটাকে নিজের ঘরে সাজাতে যায়। খালি টুকরিটা নিয়ে বীরন নৌকোয় চড়ে গেল আর কাড়ালের জন্য বেরিয়ে পড়ল। একটা জলপরি সমুদ্র থেকে বেরোলো, তার মধ্যে থেকে তিনটে আত্মা বেরোলো। তোমার এই সাহায্য আমরা কোনোদিনও বলতে পারবো না ডিম্বর। আমাকে ওই শিকল থেকে বাঁচালে, যেমন আমরা প্রতিজ্ঞা করেছিলাম, আমরা তোমাকে অসীমিত ধন দেবো। আমি এত সম্পত্তির কি করব? আমি ডাকলে মাছরা এসে তো আমার জলে ফেসে যাবে। শুধু সেই মন্ত্রটা দিয়ে দাও, আমি যতটা দরকার ততটাই মাছ ধরবো, আর সেগুলোকে বিক্রি করে খুশিতে থাকবো। না তোমার মধ্যে লোভ আছে, নয় অতি লোভ, নয় লুব্ধ, শুধু তৃপ্তি আছে। তুমি মহান ডিম্বর। এই শঙ্খটাকে হৃদয়ে রাখো। এই শঙ্খটাকে হৃদয়ে স্পর্শ করলো, ওটা শরীরের মতন সমাহিত হয়ে গেল। আমাকে ওই লোকগুলোর থেকে বাঁচাও যারা আমাকে সোনার লোভে নরমাংস খাইয়েছে। তুমি সমুদ্রের মধ্যে যখনই আমাকে মনে করবে, আমি আসবো।
তিনটে আত্মা রত্নজড়িত জলকন্যার মধ্যে প্রবেশ করলো। আমাকে সেই লোকগুলো থেকে বাঁচাও যারা আমাকে সোনার লোভে নরমাংস খাইয়েছে। তুমি সমুদ্রে যখনই আসবে আমাকে মনে করবে, আমি আসবো। আপনারা সবাই কে? আপনাকে কে বন্দি করেছে? আপনাকে কি করে মনে করব? আমার নাম দরিদ্র জলকন্যা। আমার তিনটে আত্মা, লোভী, অতি লোভী আর লুব্ধ। এরা তিনজনে মিলে যখন আমার ভেতরে থাকে আমি আমার শক্তির সাথে জীবিত থাকবো, না হলে আমি একটা রাক্ষসে পরিণত হব। অন্তত 100 বছর আগে গোরা জাতির একটা লোক কগলা বংশের এক তান্ত্রিকের সাথে আমাকে বন্দি বানিয়েছিল। আমার তিনজন আত্মাকে আমার থেকে আলাদা করে ওদেরকে তিনটে আলাদা আলাদা জারে বন্ধ করে নির্জন পিছু জিপে ফেলে দিয়েছিল। আত্মাদের ছাড়া আমি শক্তিহীন। আমায় জনগণ পাহাড়ের উঁচুতে একটা পুকুরে জাদু শেকল দিয়ে বেঁধে দুটো ভূতের রক্ষার মধ্যে রাখা হয়েছিল। এক মাস অব্দি ক্ষুধার্ত রেখে অমাবস্যার দিনে আমাকে নরমাংস খাওয়ার জন্য মজবুর করা হলো। মানুষদেরকে কেন আহার বানানো উচিত কগলা? মানুষের মাংস খেলে জলপরি প্রত্যেক মাসে একটা সোনার ডিম দেবে। এইটাকে নেওয়ার জন্যে জলকন্যা যন্ত্র গলায় থাকা লোকেদেরই রক্ষা করে থাকা ভূত পুকুরের পাশে আসতে দেয়। জলকন্যা যন্ত্র চক্র গলায় পড়ে থাকা লোকেদেরই। কেবল দরিদ্র জলকন্যা গোলাম থাকে। এই মন্ত্রটা বললে একটা সোনার ডিম দেবে। আপনার সব পিড়ি লোকেরা আরামে বসে খাবে। কত সময় অব্দি আমাদের গোলাম থাকবে? যেই যন্ত্রর মালা নিজের গলায় পড়বে তার শুধু একটাই স্ত্রী থাকা উচিত, একটাই সন্তান হওয়া উচিত। অন্য একবার বিয়ে করাতে কিংবা দ্বিতীয় সন্তান হওয়াতে জলকন্যা যন্ত্রচক্র গলার পড়ার পরেও এটা কাজ করবে না। সঙ্গে এই দারিদ্রতাটা কাউকে দান করা উচিত নয়। যদি মুখে এটা এসে গেল যে আমি দরিদ্রতা দান করছি, তাহলে সে স্বতন্ত্র হয়ে যাবে, সাবধান। তুমি এই কথাটা বলছো? মনে নিজেকে সেই কথাটা বলাতে আটকাচ্ছি। তোমাকে এই কথাটা বলা উচিত ছিল না। স্বপ্নতে যদি বলে ফেললাম তো?